ঘরে অল্প কিছু ইলিশ মাছের পিস ছিল, তো সেগুলো দিয়েই আমি ঝটপট কিভাবে দুইটা সুস্বাদু রেসিপি রান্না করে নিলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। তো প্রথম রেসিপিটা করার জন্য আমি এইখানে ইলিশ মাছের শুধুই সলিড পিসগুলো নিয়ে নিয়েছি, আর দ্বিতীয় রেসিপির জন্য রেখে দিয়েছি মাথা আর লেজাগুলো। তো এখানে মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলাম। ইলিশ মাছ খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, তো আমি একটু নরম নরম করে ভেজে তুলে নিচ্ছি। আর প্রথমেই বলেছি খুবই সহজ আর সুস্বাদু রেসিপিগুলো, কিন্তু ওই জন্যই এত অল্প সময়ের মধ্যে আমার দুইটা রেসিপি করা হয়ে গিয়েছে। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম জিরাটা একটু ভালো করে ভেজে নিতে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেঙে নেওয়া কাঁচামরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু, ধুন্দল আর বেগুন। তো এখানে আমি ধুন্দলের পরিমাণটাই বেশি ব্যবহার করেছি। মেনলি আমি আলু আর ধুন্দল দিয়ে ঝোলটা করতে চেয়েছিলাম, তবে সাথে একটি বেগুনও মিশিয়ে দিয়ে দিয়েছি। যাই হোক, সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এসব কিছু দিয়ে নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা বন্ধ করে লো আঁচে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট। দেখুন ধুন্দল থেকে কিন্তু অনেক জল উঠে গেছে, আর এই জলের সঙ্গেই ঢাকা বন্ধ না করে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ঝোল। আর এই রান্নাটা একটু ঝোলঝোলি হবে, ওই জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম। ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ঝোলটা ভালো করে ফুটে ওঠার পরে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এক একে দিয়ে দিলাম, আর মাছটা দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিলাম। এখন মাছের সঙ্গে ঝোলটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে টকবগিয়ে ফুটিয়ে নিব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে ভেজে রাখা জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে আরও একবার একটু নাড়িয়ে দিলাম ঝোলটা। এখন জিরা বাটার সঙ্গে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের ধুন্দল, আলু, বেগুন দিয়ে ইলিশ মাছের এই সুস্বাদু পাতলা ঝোল। এখন আমি প্রথম রেসিপিটা নামিয়ে নিলাম, আর এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। এখন কড়াইটা ধুয়ে আবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম জিরার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি। এখন পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে গেছে আর সফট হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা আর লেজা, সেই সঙ্গে লেজার কাছের একটি চাকাও আমি নিয়ে নিয়েছি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য করে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা বন্ধ করে মাছটাকে সেদ্ধ করে নিব। মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাপিয়ে রাখা লতি। এই কচুর লতিটাকে আমি হাফ সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি, এরপর এটা স্ট্রেনারে ঢেলে জল ছেঁকে নিয়েছি। লতিটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন মশলার সঙ্গে নাড়াচাড়া করে লতিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা বন্ধ করে লতিটাকেও মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। লতিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখন ঝোল। আর ঝোলটা খুব বেশি পরিমাণ দিব না, কারণ লতির তরকারিটা একটু চাপা চাপা ঝোলে রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ঝোলটা দিয়ে দেওয়ার পরে ঝোলটাকে ফুটিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর এই লতির তরকারিতে কিন্তু আমি ভাজা জিরা ব্যবহার করছি না, কাঁচা জিরা বাটা ব্যবহার করছি। জিরা বাটা দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। লতিটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, এখন বেশি জোরে নাড়াচাড়া দিলে কিন্তু লতিটা গলা গলা হয়ে যাবে। তো জিরা বাটা দেওয়ার পরেও লতিটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো আঁচে রান্না করে নিয়েছি। ঝোলটা শুকনো শুকনো হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট ইলিশ মাছ দিয়ে দুইটা মজাদার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।